নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। আজ বানাচ্ছি কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ফুলকপি আলুর সাদা মাঠা তরকারি। এই তরকারি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকালে জলখাবারে লুচি বা মুড়ির সাথে পরিবেশন করা হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, আর তারপরে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। 2 মিনিট আদা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে নতুন আলুটাই নিয়েছি। আলুটাকে 3-4 মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম, আর তারপরে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও এই আলুর সাথে খুব ভালো করে 4-5 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। 4-5 মিনিট ধরে আলু ফুলকপি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা সবজিগুলোকে ভেজে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। সব কিছু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো। মটরশুঁটি আর টমেটোটাকেও আলু ফুলকপির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু চাপা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর এই সবজিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। টমেটোটাকে খুন্তি দিয়ে একটু এইভাবে গলিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিলাম। খুবই সহজ এই রেসিপিটি বানানো, তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবার ওপর থেকে একটু চাপা ঢাকা দিয়ে আলু ফুলকপিটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন এখন ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর গ্রেভিটাও একটু ঘন হয়ে এসেছে। তাই আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আর আলুগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। আলুটা যদি একটু ভেঙে ভেঙে দিই তাহলে গ্রেভিটা খুব সুন্দরভাবে মাখো মাখো হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। লুচি, পরোটা, মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এই সাদা মাটা আলু ফুলকপির তরকারি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।